এ বোকা একটা সিগারেট দে তো। এ ভাই গালাগালি করতেছেন কেন? এ তোরা গালি দিব না তা কি দিব? সিগারেট দে। ভাই ড্রিঙ্ক করে আসেন, কন্ট্রোলে থাকেন, আউট অফ কন্ট্রোল হয়েন না। এই কিসের আউট অফ কন্ট্রোল হয়ে আছি রে? তুই আমারে চিনিস? আর তোর সাথে কিসের ভালো ব্যবহার করব? ভাই কন্ট্রোলে থাকেন, আমরা চায়ের দোকানদার, কিন্তু আমরাও মানুষ, এইরকম খারাপ ব্যবহার করতে পারেন না। এ বেটা তোরা কিসের মানুষ? তোরা তো অমানুষ, তোরা তো চায়ের দোকানদার। ভাই আপনাদের জন্য আমি বেশি রাত জায়গায় দোকানদারি করি না, কেউ না কেউ খারাপ ব্যবহার করে। আর ভাই শোনেন, বাসায় আমার মা অসুস্থ, মায়ের ঔষধ কেনার জন্য আমি বেশি রাত জায়গায় দোকানদারি করতেছি। তুই বেটা বেশি জ্ঞান দিস না, সিগারেট দে, এরপর থেকে কথা কইলে কিন্তু মার খাবি। আপনারা যদি এমন করেন তাহলে কাল থেকে আমার দোকান অফ করা লাগবে ভাই। তুই বেটা এখনই সিগারেট দিবি আমাকে, 1 মিনিটের ভিতর সিগারেট দিবি, তাড়াতাড়ি দে। ভাই আপনি কি টাকা আনছেন নাকি টাকা ছাড়াই নিবেন? এই বোকা আমারে দেখে কি তোর ফকের মনে হয়? তুই টাকার কথা উঠাইছস না, তোরা টাকাই দিব না। দে তুই এখনই সিগারেট দে। না ভাই, টাকা ছাড়া সিগারেট দিতে পারবো না, সিগারেট কিনতে টাকা লাগে। এই তুই সিগারেট দিবি? তুই দিবি এখন নাকি তোর দোকানপাট সব অফ করে দিব? তুই কিন্তু আর জীবনে দোকানই খুলতে পারবি না। আর একটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু আমার এলাকায় ব্যবসা করিস। ভাই আপনারা কিন্তু বড়লোক ঘরের সন্তান ভাই, আর আপনাদের অনেক ক্ষমতা, চাইলে আপনারা এখনই আমার দোকান বন্ধ করতে পারেন, কিন্তু আপনার কি লাভ হবে ভাই? আপনাদের কারণে আমার মতো একটা গরিবের পরিবার না খেয়ে থাকবে, আর না খেয়ে থাকলে তো আপনাদের কোনো সমস্যা নাই। এই ফকিন্নির বাচ্চা, তোর পরিবার না খায় থাকলে আমার কি? আমার অসুস্থ মা বাড়িতে আছে, সেজন্য আমাকে সারা রাত দোকানদারি করা লাগে, আর এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করা লাগে, আর সারাদিন না ঘুমিয়েও দোকানদারি করি আমি। এমন ব্যবহারটা কইরেন না আমার সাথে। দিন রাত কিছুই মনে থাকে না কিভাবে যায়, হাজার হাজার টাকা উড়াই আইছেন, আর আমরা 500 টাকার জন্য দোকানদারি করি দিন রাত 24 ঘন্টা। টাকার গরমে এরকম খারাপ ব্যবহার করতেছেন না ভাই, এই টাকা থাকবে না ভাই। আপনারা যে টাকা পয়সা উড়াইতেছেন না ভাই, এই টাকা পয়সাটা ইনকাম করাই আমাদের স্বপ্ন। আপনারা এক এক রাতে যে টাকাগুলা ক্লাবে উড়াই আসেন না ভাই, সে টাকা হলে আমার মতো গরিব মানুষের মায়ের চিকিৎসা হয়। আপনাদের এক রাতের যে খরচ ভাই, সেই টাকা দিয়ে আমাদের ফ্যামিলি সংসার চলে ভাই। অন্তত খারাপ ব্যবহার কইরেন না ভাই, আমরাও মানুষ। আপনি ড্রিঙ্ক করে আসেন আর যাই করে আসেন ভাই, এসে তো সিগারেটটা ভালোভাবে চাইতে পারতেন, কিন্তু আপনি তো তা না কইরে আপনার ক্ষমতা দেখাইলেন। আর আপনার ক্ষমতা আছে, আপনি চাইলে এখন আমার দোকানও বন্ধ করতে পারেন। আর এইটা করে কি লাভ হবে ভাই? আমার মা আমার পরিবার পথে বসবে ভাই। আর পরিবারের চিন্তা না করলে, মা বাবার চিন্তা না করলে কতদিন এই দোকানটা ফেলে রেখে চলে যাইতাম? আমারও তো একটা জীবন নাকি ভাই, আর আমার জীবনটা তো একদম সস্তা হয়ে গেছে ভাই। মাঝরাইতে দোকানদারি করি দেখে একটু একটু পোলাপান এসেও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ভাই, আর আপনিও আমার সাথে খারাপ ব্যবহার করলেন। পরিবারের চিন্তা করে আপনারা আমি সিগারেট দিতাছি ভাই। এই যে লেন ভাই সিগারেট লেন, টাকা লাগবে না। লেন ভাই সিগারেট লেন, তাও আমার দোকান বন্ধ করেন না, টাকা লাগবে না, ধরেন। এই নাও টাকাটা রাখো। টাকা দেওয়া লাগবে না ভাই, রাখেন। আরে একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম, রাখো তুমি টাকাটা রাখো। না না দেওয়া লাগবে না, রাখেন রাখেন, আপনার কাছেই রাখেন। না না তুমি টাকাটা রাখো। আসলে তুমি মায়ের কথা বলছো তো, আমার নেশাটা কাটে গেছে, আমিও মাকে অনেক ভালোবাসি। ধরো তোমার টাকাটা রাখো। ভাই আপনাদেরকে দেখে অনেক ভয় লাগে, দোকানদারি করতেও অনেক আতঙ্ক লাগে, না জানি কোন দিন ড্রিং বিং করে এসে বুকের মধ্যে গাইথা দেন। এমন ব্যবহার কইরেন না ভাই, আমরা অসহায় গরিব, পরিবার চালানোর জন্য আমাদেরকে দিনরাত 24 ঘন্টা কষ্ট করে দোকানদারি করা লাগে ভাই। আর গালিগালাজ কইরেন না ভাই, একটু ভালো ব্যবহার কইরেন। এই যে নেন ভাই, টাকা নেন। আরে লাগবে না, রাখো, এটা তোমার বকশিস, তুমি রেখে দাও তোমার কাছে। না না ভাই লাগবে না, আপনার রাখেন। আর কালকে আপনার আবার মদ খাইতে গেলে টাকাটা কাজে লাগবে, আপনার কাছেই রাখেন। শহর বন্দরে সারা রাত খোলা রাখা দোকানদারগুলোর জীবন এমন ভাবেই চলে, তাদের জীবন চলে যায় মানুষের সর্বনিম্ন স্তরে। ক্ষমতাহীন মানুষগুলো সবসময় আতঙ্কের উপরে থাকে, ক্ষমতার অপব্যবহার করা মানুষগুলোর কাছে। আর এই দেশ দেশের তরেও নেই, আর অসহায় মানুষদের কাছেও নেই। হয়তো এই দেশ ক্ষমতা বা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কেউ টাকা ইনকাম করতে রাত জাগে, আর কেউ টাকা খরচ করতে রাত জাগে। টাকার অভাবে কারো স্বপ্ন সুস্থ থাকাটা আটকে থাকে, আবার কিছু মানুষ টাকা খরচ করে সুস্থ মস্তিষ্ককে নষ্ট করে ফেলে। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আপনাদের কাছে যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।